এটা বলা হয়। এই পাশে আরেকটা মসজিদ ছিল, সেটা ভেঙে গেছে অনেক আগে, পুরানো। ওখানে কোনো মুসলমানেরা যাতায়াত করতো না, এবং এখানেও যে মসজিদটা আছে এখানে কোনো মানব ছিল না। হ্যাঁ, কিন্তু কত যুগে যে এটা হয়ে গেছে, ধরেন কিছু বছর আগে হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখন অকেজো ছিল। কিছুদিন আগে অকেজো ছিল, এখানে কিছুদিন আগে হাটও লাগতো, এক হাত ভেঙে এখানে হাট লাগতো। কিন্তু কিছুদিন পরে এই যে আমার এই জেলক ভাই এখানে এসে বসবাস করতো, হাট ভাঙার পর বসবাস করার পর থেকে এই মসজিদটা বর্তমান প্রচলন অবস্থায় আছে আর কি। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি, এবং আন্তরিকতা আছে আর কি, খুব ভালো আন্তরিকতা এখানে। সবাই ভাই ভাইয়ের মতো চলাফেরা আমরা করি, এখনো করি, আজও করছি। আগে থেকে না না, আগে থেকেই আমাদের যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আমি তো কই বগুড়া ডিস্ট্রিক্টে নাই, এখানে একটা মুন্সিপাড়া গ্রাম আছে, ওখানেও তাই, টেঙ্গাজাটির। আমরা এই যে একটা চারিপাশে একটা রাস্তা আছে খুবই সুন্দর, এবং আমরা সব ভাই মিলিতভাবে বসবাস করি। আমি একটা বই পড়লাম, বইতে দেখলাম যে এরা সবাই আগে হিন্দু মুসলমান বসবাস ছিল। এবং এই যে আইলের পুকুর মসজিদটা আছে, মসজিদের পশ্চিম পাশে আরেকটা কিন্তু মন্দির আছে, এবং এই জায়গাটাকে শিববাটি বলা হতো। এবং তার পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদটা অনেক পুরানাই ধরার চলে, একসঙ্গে হয়তো হয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানে কোনো নামাজ রোজা কোনো কিছু করে না, এবং ওই মসজিদটা ধ্বংস হয়ে গেছে। আর এই মসজিদটা আজও স্থিতি আছে। এই জায়গাটার নাম হলো আলের পুকুর। আগে এইখানে হাট লাগতো, কিন্তু কোনো জনমানব ছিল না আমার মনে হয়। হ্যাঁ, অনেক আগে ছিল, এখন গাছপালা অনেক কিছু হয়ে জঙ্গল হয়ে গেছে। কিন্তু তারপরে আমার জেল হক ভাই এখানে আসছে, বাড়ি করছে, বাড়ি করি, একসঙ্গে বসবাস করি, এবং হিন্দু মুসলমানদের আমাদের কোনো বিভেদ নেই। হ্যাঁ, আমাদের সব সময় একসাথে চলাফেরা করি। জেল হক ভাই আসছে এখানে, আমরা সবাই মানে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। তবে আমি জানি যে আমাদেরকে কোনোদিনও খারাপ নজরে দেখে না। মনি ঋষি এরাই হয়তো জানেন, কিন্তু আমরা তো আর জানতাম না। এই আর কি। আমার শুনছি এখানে হ্যাঁ, এখানে মানুষা করলে মানুষে খাটে, এবং ওই যে আমাদের শিববাড়ি মন্দিরটা আছে, ওখানেও মানুষা করলে মানুষা খাটে খুব সুন্দরভাবে। মানে আপনি যা বলবেন সেটাই খুব সুফলাফল। যেমন ধরেন চৈত্র মাসে যদি বৃষ্টি না হয়, আপনি এখানে এসে মানুষ করবেন, হ্যাঁ, দুধ দিয়ে শিবের মাথায় একবারে ধুয়ে দিবেন, আপনার পরের দিনই এই আকৃতি দেখে আল সিস্টেম, অর্থাৎ যে রাস্তা দিয়ে হাঁটা হয়তো ঠিক না ছিল, এখানে হয়তো একটা পুকুর খনন করে বিশাল একটা আয়তন করেছে, এই জন্য আলের পুকুর বলা হয়েছে।